আসসালামু আলাইকুম। যারা মোর মতন হাঁসের মাংস খাইতে বেমালা পছন্দ করেন সেগুলোর জন্য আছে বিশাল সুখবর। কোথায় প্রিয় হাঁসের মাংস খাইতে পাবেন? তো চলেন খাওয়া পরে আগে যাওয়া যাক। তো চলেন চলতে চলতে বলতে থাকি মুই কেমনে কোথায় হাঁসের মাংস খাইতে যাইতেছি। এটা নিশ্চয়ই ঢাকার মধ্যে যারা থাকেন এতক্ষণে বুঝা লাইছেন যে এই যে বাহিরের মতো লাগতেছে, মনে হচ্ছে বিদেশ আছি বিদেশ আছি। এই রাস্তাটা হলো 300 ফিট, অসাধারণ সুন্দর। মনেই হয় না যেটা ঢাকার মধ্যে এত সুন্দর লাগে। তো এখান থেকে আমার বাসা যেহেতু মিরপুরের আশেপাশে, তো এখান থেকে উঠে বাসে উঠে যে কোনো বাস ধরে আপনি একদম চলে যাবেন কুড়িল বিশ্ব রোড। বিশ্ব রোড যাওয়ার পরে আপনি রেল রাস্তা পার হবেন, রেল রাস্তা ক্রস হয়ে তারপর ওখানে দেখবেন যে বিআরটিসি বাস আছে আপনাকে সাদরে আমন্ত্রণ করার জন্য। অসংখ্য বাস দাঁড়িয়ে আছে, আপনি যে কোনো একটা বিআরটিসি বাসে উঠে যাবেন। এছাড়া আপনি রিক্সায় উঠতে পারেন। রিক্সায় করে উঠলে, যেমন আমি রিক্সায় উঠছি, রিক্সা উঠলে আলাদা একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাস্তার দুই পাশে। তো রিক্সায় আপনার এখন প্রশ্ন হলো রিক্সা উঠে আসলে আপনি কমে যাবেন। রিক্সা উঠে আপনি যাবেন নীলা মার্কেট। নামটা অনেক সুন্দর না? অনেকেই জানেন যে এখানে হাঁসের মাংসের জন্য অনেক বিখ্যাত। তো আমিও আজকে যাচ্ছি হাঁসের মাংসের টেস্ট নিতে, কারণ হাঁসের মাংস আমার অনেক পছন্দ। আর অনেক বছর ধরে খাওয়া হয় না, যেহেতু এগুলো রান্না করা, কাটা, ধোয়া, মোছা মানে একটা বিশাল হ্যাসেল। তো এই জন্য আর এখানে গিয়ে খাওয়া প্রাকৃতিক পরিবেশে আই থিঙ্ক অসাধারণ হবে, অসাধারণ কিছু হতে যাচ্ছে। তো চলুন যাওয়া যাক, কথা না বেরিয়ে চলতে থাকি। আমার এই রাস্তা চলতে তো বেশ ভালোই লাগতেছে। আপনারাও যখন আসবেন আমার মনে হয় এটা খুব 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 উপভোগ করবেন। রাস্তাটা এত চওড়া, 300 ফিট, বুঝতেই পারতেছেন। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। তো চলেন যাওয়া যাক, যেতে যেতে দেখতে থাকি। অবশেষে আলহামদুলিল্লাহ আমি কিন্তু চলে আয়া পড়ছি সেই কাঙ্ক্ষিত নীলা মার্কেট। এই যে আশেপাশে দেখেন, একদম তখন লাঞ্চের টাইম ছিল, 4টা বেজে গেছে। লাঞ্চের টাইম আসলে অনেকটা পার হয়ে গেছে। যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো আমাকে হাঁসের মাংস খাওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু সেটা হয়নি। সব জায়গায় যেহেতু শীতকাল চলছে আর এখানের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে, দূর দূরান্ত থেকে মানুষ এখানে হাঁসের মাংস টেস্ট নিতে আসে। তাই কিন্তু এখানে এই সময়টাতেও হাঁসের মাংস ছিল, এবং এটা কিছুক্ষণ আগেরই রান্না, দেখতেই বোঝা যাচ্ছিল যে একদম অনেক সুস্বাদু, লোভনীয়। তা আমি ট্রাই করতে যাচ্ছি। ওনারা এই যে পরিবেশনের জন্য রেডি করতে যাচ্ছে, এখানে 5 পিস মাংস, এই যে দেখেন, একটা রান থাকবে, একটা হাড্ডি থাকবে, আর কি চামড়া টাইপের কিছু একটা দিয়েছে, আরো 2 পিস, মানে টোটাল 5 পিস মাংস আপনাকে দিবে। দাম 250 টাকা। এবং সেটা শুধু ওই একই দোকানে না, আমি প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখেছি। এক প্রকার সিন্ডিকেট বলা যায়, সবাই একই দাম রাখে, 250 টাকা, এর কম বেশি আসলে হয় না। আর আপনি মাংসের সাথে খাওয়ার জন্য অনেক কিছু পাবেন, যেমন রুটি, তারপরে ভাত, তারপরে পিঠা, অনেক কিছু আছে। কিন্তু আমি যেহেতু লাঞ্চ টাইমে চলে গেছি এবং দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আর আমরা ভেতো বাঙালি, ভাত খাবো না সেটা কি হয় নাকি? আমি ভাতের সাথেই হাঁসের মাংস খাবো। ওনারা ভাত পরিবেশন করে এখনো মাংস পরিবেশন করতে পারেননি। আমি অপেক্ষা করছি অধীর আগ্রহে, কখন খাবো কখন খাবো। এই তো চলে আসছে, এই যে দেখেন, এখানে একটা রান, এই যে হাড্ডি। আসলে হাঁসের মাংস এত মাংস টাংস হয় না, হাড্ডি টাড্ডি বেশি থাকে, আপনারা এটা জেনে থাকবেন। তো আমি এখন খেতে যাব, দেখি, বিসমিল্লাহ বলে শুরু করা যাক। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে, আমি কিন্তু খাওয়াটা অনেক উপভোগ করতেছি। তেলটা একটু বেশি, আবার হাঁসের মাংস আসলে তেল ছাড়া হয় না, তেল ছাড়া আপনি এটা স্বাদও উপভোগ করতে পারবেন না। হাঁসের মাংস এমনিতেই চামড়াটাতে অনেক তেল থাকে, তারপরে তেল যদি কম দেওয়া হয় রান্নাটা মনে হয় স্বাদও একটু কম আসে। তো এখানে তেল টেল দিয়ে রান্না করা হয়েছে। খাবারের যদি আমি গুণমান বা স্বাদ বলি, ভালোই, খারাপ না, আলহামদুলিল্লাহ। স্বাদ কিন্তু অনেক ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আপনারাও চলে আসতে পারেন নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। তো আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনাকে হাঁসের মাংসের সাথে ভাতটা আনলিমিটেড থাকবে, আপনি যতটা খেতে পারেন। তো
তো যাই হোক, এখন আমি ঘুরে দেখবো এলাকাটা। তো আমি এখান থেকে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম এখানে এলাকা আসলে ঘুরে দেখার মতো কি আছে বা আমি কোথায় যেতে পারি। তো উনি বললো এখান থেকে খুবই কাছাকাছি সন্নিকটে আছে হদ্দি বাজার, যেখানে গেলে, তো হদ্দি বাজার নামে যে জায়গাটা, এখানে আসলে আপনি প্রকৃতির কাছাকাছি চলে আসতে পারবেন। এখানে আসলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে, যারা হাঁসের মাংস টেস্ট নিতে আসে আমার মনে হয় না তারা এখানে আসলে জায়গাটা ভিজিট না করে চলে যায়। খুবই কাছে, আর রিক্সায় করে আসলে আপনার 30 টাকা করে ভাড়া নেয় জন প্রতি। এই যে আমি চলে আসলাম, দেখেন ঢাকার এত কাছে, এত কাছে, এত সুন্দর গ্রামের পরিবেশ, এটা আসলেই অসাধারণ। আমার কাছে তো অসাধারণ লেগেছে। সারাদিন ইট পাথর আর ইট পাথর দেখতে দেখতে চোখ দুটো যখন ক্লান্ত হয়ে যায়, তখন যদি এরকম সবুজের সমারোহ, ধুলিহীন শহর চোখে পড়ে, ভালো তো লাগবেই বলেন। যেহেতু অনেক গাছ, ধুলাবালি তো ওইভাবে থাকার কথাই না। আমি কিন্তু অনেক এনজয় করছিলাম। হদ্দি বাজারের একটা বিশেষ আকর্ষণ আছে, আপনি যখন বিকেল বেলা চলে আসবেন, পরন্ত বিকেলে এখানে টাটকা টাটকা অনেক সবজি, অনেক ফল এলাকাবাসী আসলে বিক্রির জন্য নিয়ে আসে, যেগুলো একদমই ফরমালিন মুক্ত এবং তাজা। তো আপনি যদি এখানে আসেন, দামটা কিন্তু একটু বেশিই থাকে, ঢাকার মতো বা একটু বেশিও হতে পারে অনেক ক্ষেত্রে, যেহেতু অনেক তাজা থাকে, ফরমালিন একদমই থাকে না। তারপরও আমি মনে করি এগুলো নিয়ে আপনি খেলে অন্যরকম একটা স্বাদ পাবেন। এই যে দেখেন সবকিছু একদমই, এরা আসলে এই এলাকারই কৃষক, এই এলাকারই মানুষ, এদের যে চাষবাস হয়, ফল হয় বা সবজি হয়, ওনারা ওগুলো হাটে নিয়ে আসেন। এখানে আপনি সব পাবেন, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম থেকে শুরু করে যে দেখেন পেঁপে, লাউ, মানে সবজি, শীতকালীন সবজি যত আছে সব, তারপরে যা ফল আছে সেগুলো আপনি এখানে পাবেন। সবাই এরকম করে ঝাঁকাতে করে যে যার মতো করে বিক্রি করতে নিয়ে এসেছে। আমার তো দেখে অসাধারণ লেগেছে ব্যাপারটা। এই যে আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি, এখানে অনেকটা জায়গা জুড়ে ওনারা বসেন, সুন্দর মনোরম পরিবেশে হাট বাজার। কুমড়োগুলো দেখছেন একদম তাজা। এই যে ডিম, সব ধরনের ডিম আছে এখানে, কুমড়ো ফুল, শাক, আমলকি, সবকিছু আছে আর কি। আপনি কি চাই আপনার, দেশি ফল ফলাদি এখানে সব আছে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি নেওয়া যায় এবং কোনটার দাম আসলে কত, এগুলো জিজ্ঞেস করে করে দেখছিলাম। আমার তো মন চাচ্ছিল সবকিছু নিয়ে যাই, একদম ধরে ধরে সবকিছু নিয়ে যাই, এত সুন্দর লাগতেছিল। দেখেন আমরা ঢাকায় বসে এগুলো কল্পনাও করতে পারি না যে এত তাজা জিনিস আমরা খেতে পারবো, কিন্তু এখানে আসলে সেটা সম্ভব হয়। আর এই এলাকার মধ্যে অনেক মানুষ ঘুরতে আসে, যারা আসলে শখ করে ঘুরতে আসে, তারা এখানে আসলে কেনাকাটা সবাই কম বেশি করে। অনেকে তো এখানে গাড়ি করে এসে একদম যা যা ভালো লাগে বেশি বেশি করে কেনাকাটা করে নিয়ে যায়। এখানে দামটা আসলে অতটা ম্যাটার করে না, যেহেতু সব সবজিগুলো তাজা থাকে, ফলগুলো অনেক তাজা থাকে, তাই দামটার দিকে মানুষ অতটা নজর দেয় না। তো এখানে আসলে আপনারা এই জিনিসটা একদমই মিস করবেন না। এখানে ঘুরে ঘুরে দেখবেন কি অবস্থা, কোনটা কেনা যায়, কোনটা নিয়ে যাওয়া যায়। আমি এখান থেকে একটা পেঁপে কিনেছিলাম, এই যে দেখছেন বড় একটা পেঁপে, একদমই তাজা। ওটা বোঝা যাচ্ছে কিনা অতটা জানি না, আমি ওটা কিনে নিয়েছিলাম। ওটা কেজি ছিল 80 টাকা করে। শুক্রবারে এখানে লোকজনের ভিড়াভিড় অনেক বেশি হয়, বাজারটা আসলে বিকেল টাইমে বসে, আর এই দিন একটু বেশিই থাকে, সবকিছু অনেক জমজমাট। দেশি হাঁস, এখানে দুধ, গরুর দুধ, সবকিছু আছে। আপনি কি চান, যে দেশি মোরগ ভাবা যায়, দেশি মোরগ। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, আমার সত্যি মন চাচ্ছে সবকিছু নিয়ে যাই, কিন্তু আমি বুঝতেই পারিনি যে এখানে আসলে এত কিছু এভাবে পাওয়া যাবে। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে আসলে যখন বর্ষার দিন থাকে তখন প্রচুর পানি থাকে, পানির জন্য জায়গাটা অনেক সুন্দর দেখা যায়, যেটা এখন নেই, শীতকালের জন্য পানিটা শুকিয়ে গেছে। তো এবার সন্ধ্যা হয়ে গেল, ঘুরতে ঘুরতে সন্ধ্যার সময় জায়গাটা আসলে কেমন হয় দেখেন। সন্ধ্যার সময় এখানে অনেক গাড়ি পার্কিং করা আছে, কারণ এখানে অনেক মানুষ ঘুরতে আসে। এই যে গাড়িগুলো পার্কিং করা, ঢাকার শহর থেকে মানুষ আসলে একটু রিল্যাক্সের জন্য, একটু প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য মানুষ এখানে ঘুরতে চলে আসে। জায়গাটা একটা পর্যটন এলাকার মতোই অলরেডি হয়ে গেছে, অনেক সুন্দর এখানে। তো আমার তো যাওয়ার সময় হয়ে গেল, আমি রওনা করবো। এখানে আপনি অটোতে রিজার্ভেও যেতে পারেন, আবার এমনিতে 30 টাকা করে ভাড়া, ওরা কয়েকজন লোক নেবে এখান থেকে। তো আপনি একদম নীলা মার্কেটে চলে যেতে পারবেন। এখানে অনেক দেখেন, এখানে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যেহেতু মানুষ এখানে ঘুরতে যায়, অনেক রেস্টুরেন্ট আছে। আপনি ঘুরতে গেলে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। ঢাকার অদূরে এত সুন্দর জায়গা চিন্তা করতেই ভালো লাগে। তো চলুন আবার ফিরে যাই সেই নীলা মার্কেটে।
সেখান থেকে আমরা রাতের সৌন্দর্যটা উপভোগ করব। তো অবশেষে আবার চলে আসলাম সেই নীলা মার্কেটে। এখানে দেখেন রাস্তাগুলো কত সুন্দর, রাতের সৌন্দর্য আসলে ভিন্ন রকম। ও মাই গড, ভালোবাসা রক্তিম লাল হৃদয়, দেখেছেন অসাধারণ সৌন্দর্য। আমি আশেপাশটা দাঁড়িয়ে দেখছিলাম যে আগে আশেপাশটা দেখি, তারপরে আবার বাসে করে উঠে চলে যাব। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেক মানুষ আসলে ঘুরতে আসে রাতের বেলা। রাস্তার সৌন্দর্য অনেক সুন্দর। রাস্তাটা একদম উপরের রাস্তা, আবার নিচেও যে রাস্তা, এর সৌন্দর্যটা অন্যরকম। ক্যামেরাতে হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর। তারপরে এই যে আমি বাসে করে আবার চলে যাচ্ছি আমার গন্তব্যে। ঘোরাফেরা শেষ, দিনটা অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ। আমনেগো সঙ্গে লইয়া অনেক অনেক ভালো কাটছে। যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনারা তোমার সঙ্গেই আছেন নাকি? সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাকে লাবণ্য আফা।